বলছে মসজিদ বললে আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, কেটে নেবো, টুকরো করে দেবো। বাংলার মুসলমানরা চুরি করে কেউ বসে নোংরা রাজনীতি করে। বাংলার মানুষ, বাংলার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বুঝে গেছে আর মমতার সেই জালে আর পা দেবে না। বন্দ্যোপাধ্যায় বলে যে দুধেল গাই, লাথি মারলে সহ্য করতে হয়। এমন লাথি মারবো 2026 ইলেকশনে গঙ্গাসাগর পার হয়ে চলে যাবেন, খুঁজে পাওয়া যাবে না। এসআইআর নিয়ে বলছে আমি আছি, কিচ্ছু করতে দেবো না, এসআইআর হবে না, বন্ধ করে দেবো। কোথায় বন্ধ? চক্রান্ত করছে মুসলমান সম্প্রদায়ের সাথে, চক্রান্ত করছে, ধোঁকাবাজি করছে। আমরা মসজিদ চাচ্ছি না, আমরা শিক্ষা চাই, আমরা ভালো স্বাস্থ্য চাই, আমরা সরকারি চাকরি 40%, পুলিশের চাকরি চাই। আজকের দার্জিলিংয়ে মহাকাল মন্দির হচ্ছে, আরো হাজার হাজার একর জমিতে কোটি কোটি মন্দির করুন। আজকের এখানে কলকাতাতে দুর্গাও ধাম হবে, হাজারো হোক, কোনো মুসলমানদের আপত্তি নেই। আমাদের জন্য কি হচ্ছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল যে সংশোধনী বিল, সেই সংশোধনী বিলের পর্যন্ত বিরোধিতা করছেন, রাজ্যে কি দেশে হতে দেবেন না বলছিলেন তিনি। এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে বলছেন আপলোড করতে সমস্ত বিষয়, কি বলবেন? মমতা যে চক্রান্ত, ধোঁকাবাজ এবং যে নোংরা রাজনীতি করে, বাংলার মানুষ, বাংলার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বুঝে গেছে আর মমতার সেই জালে আর পা দেবে না। আমরা জানি 3 তালাক বিল পার্লামেন্টে যখন আসে, এই মমতার এমপিগুলো সব বাইরে পিছন থেকে পালিয়েছিল কি না? একটাও ভোট দেয়নি 3 তালাক বিলের। এবং ওয়াকফ সেই সেম কেস, বললো আন্দোলন করতে হবে না, সব শুয়ে থাকবে। এসআইআর নিয়ে বলছে আমি আছি, কিচ্ছু করতে দেবো না, এসআইআর হবে না, বন্ধ করে দেবো। কোথায় বন্ধ? তো চক্রান্ত করছে মুসলমান সম্প্রদায়ের সাথে, চক্রান্ত করছে, ধোঁকাবাজি করছে। আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে দুধেল গাই, লাথি মারলে সহ্য করতে হয়। এমন লাথি মারবো 2026 ইলেকশনে গঙ্গাসাগর পার হয়ে চলে যাবেন, খুঁজে পাওয়া যাবে না, শূন্য হয়ে যাবেন সিপিএম কংগ্রেসের মতো বাংলায়। আমরা দুধেল গাই, আমরা দুধ দেবো, মালাই খাবো, আর আমরা 40% পাস করি, চাকরিতে 1%ও থাকবো না। এমএলএ এমপি আমাদের দেবে না। আজকে আমি দক্ষিণ 24 পরগনার জেনারেল সেক্রেটারি, 4টে এমপি রয়েছে, আমার এমপি কই? আমি দক্ষিণ 24 পরগনার 40% মুসলমান দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে পাস করি, আমার এমএলএ সংখ্যা কই? আমার চাকরি কই? আমার মোগরাহাট পশ্চিম বিধানসভায় আমার বাড়ি, সেখানে আমি বাস করি। ভালো স্কুল নেই, রাস্তাঘাট এত জঘন্য। আমাদের গিয়াস মোল্লা ওইখানে এমএলএ আছে, এত জঘন্য রাস্তাঘাট, পরিষেবা, যেখানে মুসলমান বাস করে সেখানে কোনো কাজ করতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায়। কত ললিপপ দেবে, ললিপপ কেউ শুনবে না। কিন্তু বলা হচ্ছে যে আপনাদের জন্য মুখ্যমন্ত্রী কাজ করেন। কোনো কাজ করে না, বলেছিল তো 2011-তে 10,000 মাদ্রাসা করে দেবো, সংখ্যালঘু ভাইরা বাংলার সঙ্গে আমার ভোট দেন। 10,000 মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করছে, যারা চাকরি করছে তাদের পয়সা দিচ্ছে না। কুকুরের মিড ডে মিল দেওয়ার কথা বলছে, মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবে না কেন? এই দ্বিচারিতা। মুসলমানরা মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। আপনারা দেখেন, মুসলমানদের উদ্দেশ্যে বলবো, আজকের দীঘায় মন্দির হচ্ছে, হোক, আমাদের অসুবিধা নেই মিমে। আজকের দার্জিলিংয়ে মহাকাল মন্দির হচ্ছে, আরো হাজার হাজার একর জমিতে কোটি কোটি মন্দির করুন। আজকের এখানে কলকাতাতে দুর্গাও ধাম হবে, হাজারো হোক, কোনো মুসলমানদের আপত্তি নেই। আমাদের জন্য কি হচ্ছে? আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের টাকা, আমরাও সরকারকে ট্যাক্স দিই, কেন্দ্র এবং মসজিদ চাইছেন। আমরা মসজিদ চাচ্ছি না, আমরা শিক্ষা চাই, আমরা ভালো স্বাস্থ্য চাই, আমরা সরকারি চাকরি 40%, পুলিশের চাকরি চাই, 40% টিচার চাকরি চাই, 40% সমস্ত সংরক্ষণ আমরা পাই। এটা আমাদের অধিকার, আমাদের সংবিধান বাবা সাহেব যেটা দিয়েছে আমাদের সেটা দিতে, জাস্টিস যেটা আছে আমাদের। আপনারা তো বাবরি মসজিদ করছেন, হুমায়ুন কবির, কি বলবেন? বাবরি মসজিদ করছে, সেটা তার ব্যক্তিগত টাকা নিয়ে করছে। বাবরি মসজিদ করুক, হুমায়ুন মসজিদ করুক, টিপু সুলতান মসজিদ করুক, আকবর মসজিদ করুক, যাই করুক, সে তার টাকা নিয়ে করছে, করতেই পারে। আমরা মসজিদের পক্ষেও নয়, মন্দিরের পক্ষেও নয়, সবাই করতে পারে। সংবিধান রাইট দিয়েছে, ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র, সকলাই মন্দির মসজিদ করতে পারে, কোনো আমাদের আপত্তি নেই। তবে হ্যাঁ, অনেকেই বলছে মসজিদ করলে আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, কেটে নেবো, টুকরো করে দেবো। বাংলার মুসলমানরা চুরি করে কেউ বসে নেই। পাল্টা হবে বলছেন? পাল্টা হবে না, বুঝতে পারবেন যারা করছে তারা তো বলছে কি হবে না হবে, পাল্টা হবে কি সে তখনই বুঝতে পারবে। আমরা কিন্তু এর পক্ষে না, এমআইএম কোনো কারোর পক্ষে না। মসজিদ এবং মন্দির নিয়ে পলিটিক্স আমরা করি না, আর এগুলো নিয়ে আমরা পলিটিক্স করি না। আর সময় তারা বলবে, মুর্শিদাবাদের লোকেরা। তবে এটা বিজেপি এবং টিএমসির চক্রান্ত, উভয়ের পিছনে মমতার, অভিষেকের ছবি থাকে। তবে আরএসএস এর চক্রান্ত মমতার মাথায় ঘুরছে, সেটা হুমায়ুনের দিয়ে করাতে পারে, তারাই ভালো জানে। চক্রান্ত চলছে বিরাট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।